হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আজকের এই টিউটোরিয়ালে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 8 লেসন 5 নিয়ে উপস্থিত হয়েছি। তবে ওল্ড এডিশন অনুসারে এটি রয়েছে ইউনিট 7 লেসন 5-এ। এই লেসনটির নাম হচ্ছে হিউম্যান রাইটস। তবে এই হিউম্যান রাইটস লেসনটির অধীনে রয়েছে মূলত একটি কবিতা রবার্ট ফ্রস্টের, আউট আউট। এটি হচ্ছে কবিতার নাম। আমরা গত টিউটোরিয়ালে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। তাহলে আজকে এটার বাদবাকি অংশটুকু পড়ব। দেখুন তাহলে এখান থেকে শুরু করি আজকে। আমরা যখন কবিতাটি পড়ব তখন ইম্পর্টেন্ট শব্দগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো খুব সুন্দরভাবে শিখে নেব, যাতে এখান থেকে সামারি রাইটিং থেকে শুরু করে যে কোনো প্রশ্নই খুব সহজেই পারা যায়। এছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বিভিন্ন প্রশ্ন যাতে খুব সহজে আনসার করা যায় সেভাবে আমরা শিখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। The boy's first outcry was a rueful laugh as he swung toward them, holding up the hand, half in appeal, but half as if to keep the life from spilling. দেখুন এখানে বেশ কিছু শব্দ নতুন রয়েছে। আউটক্রাই, আউটক্রাই হচ্ছে নাউন, এর মানে হচ্ছে ভয়াল চিৎকার। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্রাই অথবা স্ক্রিম অথবা শাউট অথবা এক্সেল অথবা ইয়েল অথবা হাউল অথবা রোর অথবা হুপ অথবা শিরিক অথবা স্ক্রিস অথবা হলার ইত্যাদি। এরপরে দেখুন এইখানে একটি শব্দ রয়েছে রুফুল। রুফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অনুতাপপূর্ণ অথবা অনুশোচনাপূর্ণ। তার মানে এটি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি মর্নফুল অথবা রেগ্রেটফুল অথবা রিমোর্সফুল অথবা সরোফুল অথবা অউফুল অথবা প্যাথেটিক অথবা স্যাড অথবা সরি অথবা রিপেন্টেন্ট ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? অনুতাপপূর্ণের বিপরীত শব্দ হবে আনন্দিত অথবা সুখী ইত্যাদি। তার মানে আমরা এটার অ্যান্টোনিম বলবো হচ্ছে হ্যাপি অথবা এক্সট্যাটিক অথবা আনরিপেন্টেন্ট অথবা জলি অথবা মার্থফুল ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখুন সোয়াং। সোয়াং শব্দটি এসেছে সুইং ভার্ব থেকে। সুইং ভার্বের অর্থ হচ্ছে ঘুরে যাওয়া অথবা ঘোরা। তার মানে এটি সিনোনিম হিসেবে আমরা বলবো অসিলেট অথবা রোটেট অথবা রিভলভ অথবা ওয়েভ অথবা ওয়াক অথবা ড্যাঙ্গল অথবা কুইভার অথবা শেক অথবা ফ্লাকচুয়েট ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখুন আপিল। এই আপিল শব্দটি নাউন এবং ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আপিল শব্দটির অর্থ হচ্ছে স্বনির্বন্ধন, অনুরোধ অথবা আবেদন। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি রিকোয়েস্ট অথবা ইমপ্লোরেশন অথবা সলিসিটেশন অথবা প্লি অথবা প্রেয়ার অথবা অ্যাপ্লিকেশন অথবা পেটিশন অথবা ইমপেট্রেশন অথবা অবসিক্রেশন ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে দেখুন স্পিল ভার্ব থেকে স্পিলিং শব্দটি এসেছে। স্পিল ভার্বের অর্থ হচ্ছে চলকে পড়া অথবা ঝরে পড়া বা ঝরে যাওয়া বা ছড়িয়ে পড়া। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি আপসেট অথবা ড্রপ অথবা ফল অথবা এক্সিউট অথবা মাউল্ট অথবা ওজ অথবা ডাউনফল অথবা ডিক্লাইন অথবা ফ্লো অথবা ফ্লাড অথবা স্ট্রিম ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। The boy's first outcry was a rueful laugh. বালকটির প্রথম চিৎকার ছিল অনুতাপপূর্ণ হাসি। As he swung towards them, holding up the hand. যেন সে হাত উঁচিয়ে তাদের দিকে ধীরে এগিয়ে এলো। Half in appeal. অর্ধেকটা ছিল আবেদনপূর্ণ। But half as if to keep the life from spilling. বাকি অর্ধেকটা ছিল যেন জীবনকে বাঁচিয়ে রাখা। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। বালকটির প্রথম চিৎকার ছিল অনুতাপপূর্ণ হাসি। যেন সে হাত উঁচিয়ে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। অর্ধেক ছিল আবেদন, বাকি অর্ধেক ছিল যেন জীবনকে বাঁচিয়ে রাখা। Then the boy saw all. Since he was old enough to know, big boy doing a man's work, though a child at heart, he saw all spoiled. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে
স্পয়েল, স্পয়েল ভার্ব থেকে স্পয়েলড ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে ব্যবহার করা হয়েছে। এই স্পয়েল ভার্বটির অর্থ হচ্ছে নষ্ট করা বা নষ্ট হওয়া। তাহলে এটি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ড্যামেজ অথবা হার্ম অথবা রুইন অথবা ডিসফিগার অথবা ডিস্ট্রয় অথবা ব্লেমিশ ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হবে হলো উন্নত করা, ভালো কিছু করা, ভালো করা। তার মানে স্পয়েলের অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ইমপ্রুভ অথবা নার্সার অথবা নৌরিশ অথবা ডেভেলপ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দেন দ্য বয় স অল, তখন বালকটি সব দেখতে পেল। সিন্স হি ওয়াজ ওল্ড ইনাফ টু নো, যেন সে বোঝার জন্য যথেষ্ট পরিণত। বিগ বয় ডুইং এ ম্যানস ওয়ার্ক, বড় বালক বয়স্কদের কাজ করে। দো এ চাইল্ড অ্যাট হার্ট, যদিও মনে মনে একটি শিশু অথবা অন্তরের দিক দিয়ে যদিও একটি শিশু। হি স অল স্পয়েলড, সে দেখলো সব নষ্ট হয়ে গেছে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। তখন বালকটি সব দেখতে পেল, যেন সে বোঝার জন্য যথেষ্ট পরিণত বয়স্ক। বড় বালক বয়স্কদের কাজ করে, যদিও অন্তরে সে একটি শিশু। সে দেখলো সব নষ্ট হয়ে গিয়েছে। ডোন্ট লেট হিম কাট মাই হ্যান্ড অফ দ্য ডক্টর হোয়েন হি কামস, তাকে আমার হাত কাটতে দিও না ডাক্তারকে যখন সে আসে। অর্থাৎ ডাক্তার যখন আসে তখন তাকে আমার হাতটি কাটতে দিও না। ডোন্ট লেট হিম সিস্টার, তাকে কাটতে দিও না আপু। আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন। সো বাট দ্য হ্যান্ড ওয়াজ গন অলরেডি, কিন্তু হাতটি তো ইতোমধ্যে শেষ। দ্য ডক্টর পুট হিম ইন দ্য ডার্ক অফ ইথার, এইখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ইথার। ইথার হচ্ছে নাউন, এর মানে হচ্ছে অজ্ঞান করার জন্য এক ধরনের পদার্থ, অর্থাৎ অ্যানেস্থেসিয়া। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। দ্য ডক্টর পুট হিম ইন দ্য ডার্ক অফ ইথার, ডাক্তার তাকে ব্যথানাশক ওষুধ দিল অথবা অবশ করার ওষুধ দিল। হি লে অ্যান্ড পাফড হিজ লিপস আউট উইথ হিজ ব্রেথ, এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে পাফড। পাফ ভার্ব থেকে পাস্ট টেন্স পাফড করা হয়েছে। পাফ অর্থ হচ্ছে জোরে নিঃশ্বাস ফেলা। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ব্রেইথ অথবা এক্সেল অথবা গ্যাস অথবা ব্লো অথবা ব্লোট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। হি লে অ্যান্ড পাফড হিজ লিপস আউট উইথ হিজ ব্রেথ, সে শুয়ে পড়ল এবং নিঃশ্বাসের সঙ্গে তার ঠোঁটগুলো বেরিয়ে এলো। অ্যান্ড দেন দ্য ওয়াচার অ্যাট হিজ পালস টুক ফ্রাইট, এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ফ্রাইট। ফ্রাইট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে ভয় অথবা আতঙ্ক অথবা ভীতি। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি টেরর অথবা ফিয়ার অথবা অ্যালার্ম অথবা ড্রেড অথবা স্কেয়ার অথবা শক অথবা হরর অথবা প্যানিক অথবা কাওয়ার্ডাইস ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হবে সাহস অথবা নির্ভয় ইত্যাদি। তার মানে আমরা অ্যান্টোনিম হিসেবে বলতে পারি কামনেস অথবা ব্রেভারি অথবা কারেজ অথবা ভ্যালর অথবা অডিসিটি অথবা বোল্ডনেস ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। অ্যান্ড দেন দ্য ওয়াচার অ্যাট হিজ পালস টুক ফ্রাইট, এবং অতঃপর তার হৃদস্পন্দনে দর্শক ভয় পেয়ে গেল। নো ওয়ান বিলিভড, কেউই বিশ্বাস করল না। দে লিসেন্ড অ্যাট হিজ হার্ট, তারা তার হৃদস্পন্দন শুনল। লিটল লেস নাথিং অ্যান্ড দ্যাট এন্ডেড ইট, সামান্য অতি সামান্য আর নেই এবং সব শেষ হয়ে গেল। আমরা একটু সামনে এগিয়ে যাই। নো মোর টু বিল্ড অন দেয়ার, সেখানে থেকে আর কোনো লাভ নেই। অ্যান্ড দে সিন্স দে ওয়ার নট দ্য ওয়ান ডেড টার্ন টু দেয়ার অ্যাফেয়ার্স, এবং অতঃপর যেহেতু তারা কেউ মারা যায়নি সেহেতু তারা তাদের কাজে ফিরে গেল। এই ছিল আমাদের কবিতাটুকু, এখানে শেষ হয়ে গেল কবিতাটি। এরপরে কিছু প্রশ্ন রয়েছে, তবে আমরা এখান থেকে যেটি করব সেটা হলো এখন এই কবিতাটি থেকে আমরা সামারি তৈরি করে ফেলবো। দেখুন গত টিউটোরিয়াল এবং আজকের টিউটোরিয়ালটিতে আমরা টোটাল কবিতাটি পড়ে শেষ করলাম। এখন এখান থেকে আমরা মূলত সামারি তৈরি করব। আর এই কবিতাটি সামারি যেটা হবে সেটা আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। দেখুন আমরা প্রথমে সামারিটি পড়ব
এবং বঙ্গানুবাদ সহ সুন্দরভাবে সামারিটি বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন, the poem exposes a simple sad story of a young boy who cuts firewood with a buzzsaw in New England. অর্থ হলো একটি যুবক ছেলে যে নিউ ইংল্যান্ডের একটি সমিলে কাঠ কাটার কাজ করত, তার করুণ পরিণতির কাহিনী এই কবিতাটিতে প্রকাশ করা হয়েছে। Near the end of the day, the boy's sister shouts that it is time for dinner, and out of excitement, the boy accidentally cut his hand with the saw. দিনের প্রায় শেষের দিকে যখন বালকটির বোন তাকে রাতের খাবারের জন্য ডাকলো, ঠিক তখন উত্তেজনায় সে করাতে দুর্ঘটনাবশত তার হাতটি কেটে ফেলে। He begs his sister not to allow the doctor to amputate the hand, but inwardly realizes that he has already lost too much blood to survive. সে তার বোনের কাছে আবেদন করলো যেন ডক্টর তার হাতটি না কেটে ফেলে, কিন্তু ইতিমধ্যে সে বুঝতে পারলো যে তার যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে, এখন বেঁচে থাকাটাই দুষ্কর। The boy dies while under anesthesia and everyone goes back to work. বালকটিকে যখন ব্যথানাশক অথবা অজ্ঞান করার ওষুধ দেওয়া হয় তখন সে মারা যায় এবং বাকি সবাই কাজে ফেরত চলে যায়। এটি ছিল মূলত পুরো কবিতাটির সামারি। তাহলে দেখুন আমরা সামারিতে কি বললাম, আমরা আরেকবার বুঝে নেই। The poem exposes a very sad story of a young boy. এই কবিতাটি একটি যুবক বালকের করুণ কাহিনীর কথা তুলে ধরেছে। কি করেছে সেই বালকটি? Who cuts firewood with a buzzsaw in New England. যেই বালকটি নিউ ইংল্যান্ডে একটি সমিলে কাঠ কাটার কাজ করত। Near the end of the day, the boy's sister shouts that it is time for dinner, and out of excitement, the boy accidentally cuts his hand with the saw. প্রায় দিন শেষে বালকটির বোন যখন তাকে রাতের খাবারের জন্য ডাকলো, তখন সে উত্তেজনাবশত এবং দুর্ঘটনাবশত করাতে তার হাত কেটে ফেলে। He begs his sister not to allow the doctor to amputate the hand, but inwardly realizes that he has already lost too much blood to survive. সে তার বোনের কাছে প্রার্থনা করলো এই বলে যে ডক্টর যাতে তার হাতটি না কাটে, কিন্তু ইতোমধ্যে এতটা বেশি রক্তক্ষরণ হয়েছে যে বেঁচে থাকাটাই এখন দুষ্কর বলে সে অনুভব করতে পারছে। The boy dies while under anesthesia and everyone goes back to work. বালকটিকে যখন অ্যানেস্থেসিয়া বা ব্যথানাশক ঔষধ দেওয়া হয় বা অজ্ঞান করার ওষুধ দেওয়া হয় তখন সে মারা যায় এবং বাকি সব লোকেরা কাজে ফেরত চলে যায়। এটি ছিল আমাদের সামারি। আমরা পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেটা দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।